এবং থংরো একই একই বিষয়। তাহলে যবুন থংরো অথবা যবুন দোড়ো অথবা প্ল্যাটফর্মে সব জাগব শিয়েনুন মানে কাজ করার সময় কি খাজাং জারিরো উনেং হান্দা। তাহলে খাজাং জারিরো উনেং করা মানে কি একেবারে শেষ প্রান্ত দিয়ে, মানে বুঝেন তো খাজাং জারি মানে কি একেবারে শেষে যেটা থাকে শেষ মাথা দিয়ে কি করা কাজ করা, অর্থাৎ একেবারে একেবারে আহ, কিনারায়। কিনারায় গিয়ে, হ্যাঁ ঠিক এই কথাটা, একেবারে কিনারায় গিয়ে ড্রাইভ করা, কিনারা দিয়ে তো ড্রাইভ করতে হয় না, মাঝামাঝি যবন যেখানে সরু জায়গা থাকে সবসময় মিডলের দিকে থাকার চেষ্টা করতে হয়, কোনো সাইডে যাওয়া ঠিক না, তাই না? প্ল্যাটফর্ম ভাই কোনটা যৌবন ধরো মানে কি? গতকালকে বলছিলাম না, যবন থংন সরু রাস্তা, এটা হচ্ছে সরু সরু রাস্তা বা সরু চিকন পথ। রাস্তা। তাহলে সরু পথ, এই সরু পথ দিয়ে বা সরু রাস্তা দিয়ে কি ড্রাইভ করতে, অথবা প্ল্যাটফর্ম বুঝেন তো এরকম ইয়র মতো থাকে যে ব্রিজের মতো থাকে, উপর দিয়া গাড়ি যখন যায় এটাকে প্ল্যাটফর্ম বলা হয়। এই প্ল্যাটফর্মের মধ্যে কি মিডল দিয়ে চালাইতে হয়, সরু মানে একদম খাজাংজারিতে চালাইতে হয় না। আচ্ছা, বাকিগুলা দেখেন জিজ্ঞাসা সব নেড়ে উলতে নুন এঞ্জিন এ সিদঙ্গুল কুন্দা। তাহলে জিজ্ঞাসা থেকে নেমে নেমে যাওয়াটা কি বলা হয়, জিজ্ঞাসা আছে নেড়িয়ে উল্টা, নেড়িয়ে উলতে মানে যখন আমি জিজ্ঞাসা থেকে নামবো তাহলে কি ইঞ্জিন স্টার্ট রাইখা নামবো নাকি স্টার্ট বন্ধ করে দিব? বন্ধ। বন্ধ করিয়া। এঞ্জিন সিদং জংজি পড়ছিলাম না, সিদং জংজি জংজি করছিলাম, স্টার্ট বন্ধ করা, তাহলে এখানে কুন্দা। এঞ্জিন এ সিদং কুন্দা মানে স্টার্ট বন্ধ করে দেওয়া। খিয়ং সঠিক। সাজিন খুত মানে ডাল যে স্থান আছে সেখানে জুচ্ছা শি, জুচ্ছা ব্রেক রুল ছামগুগো থাইয়ে খৈমুক সলসিহান্দা। টায়ারের ভিতরে কি দিতে হয়, খৈমুক দিতে হয়, তাই না? তারপর খৈমুখ। ডালের ভিতরে তো পার্কিং করলে শুধুমাত্র জুচ্ছা ব্রেক টানলেই হয় না, জুচ্ছা ব্রেকের সাথে আরেকটা কি লাগাইতে হয়, খৈমুক দিতে হয় টায়ারের মধ্যে। পড়ছিলাম না, ডালের নিচের দিকে হইলে সামনের জি জি জি। চাকায়, উপরের দিকে হইলে পিছনের চাকায়, এভাবে দিতে হয়, তাই না? তারপর হচ্ছে বুসজিগা বুসজিগি সুইউন খোত উইহমহান মুলগন ইন্নুন খুন ছয়েস জাগবুল হালতেনুন জুই হান্দা। কি বলছে একটু একটু সুইউন খোত বলছে সহজ এটা, উইহমহান মুলগন মানে আহ, কি বলে বিপদ বিপদ মানে আহ, মালামাল, এই দুইটার বলছে। তাহলে বুসজিগি মানে কি ভাঙ্গা অংশ। যেটা ভাঙতে পারে আর কি, হ্যাঁ সেটা বুসজিগি সুয়ুন খোদ মানে, মানে ঠিক আসলে ভাঙ্গার স্থান না, ভাঙ্গাচোরা স্থান যেগুলি আছে মানে যে স্থানে ধরেন একটু উঁচা নিচা জায়গা থাকে না, এই ডাল গর্ত চর্ত, তখন কি রাস্তার মধ্যে দিয়ে যেতে গেলে এইসব জায়গাতে যে কোনো জিনিস সহজে ভাঙ্গা যায়, এরকম অত বিপজ্জনক মালামাল থাকলে কি এইসবের কাছে আসতে আহ জাগুবুল হালতে নুন জুই সতর্ক থাকতে হবে ভাঙ্গাচুরার জায়গায়, এবং বিপজ্জনক, তাহলে বিপজ্জনক বুঝলেই হবে, বাকিটা না বুঝলে হয়। তাহলে ঠিকই তো আছে, ভুলটা 4 নম্বরে। 7 নাম্বারটা বলতেছে একই জিনিস, ভুলটা বের করা, যক্ষা ফাজি আনুন গোসুন মানে উপযুক্ত নয় যেটা, কি উপযুক্ত নয়, ভাই সতর্কতার ক্ষেত্রে উপযুক্ত নয়। এই এই অধ্যায় তো কোনোটাই রেকর্ডিং হলো না। ও আচ্ছা, একটু মনে করাই দিন, ভুলে যায় অনেক সময়, একটু ভাই অটো রেকর্ডের Recording in সিস্টেম নেই। progress. অটো রেকর্ড, হ্যাঁ অটো জি, রেকর্ড আপনাদের একদম যা আছে সবই মানে ইয়ে হয়ে যাবে, ওইটা আপনার এটাকে রেকর্ড রিকোয়েস্ট পাঠাইলে আমি বুঝবো আর কি, এটা রেকর্ড রিকোয়েস্ট পাঠানো যায়। তারপরে দেখেন জিগেচ্ছা উনজনসি, জিগেচ্ছা ড্রাইভিং এর সময় জুই সাহাঙ্গুরো সতর্কতার বিষয়ের ক্ষেত্রে জক খাপ হাজিয়ানুন গুসুন উপযুক্ত নয় যেটা, সেটা এরকম বিষয়টা কোনটা, এটা হমুল জগজেহু মালামাল লুট করার পরে, লোডের পর, লোডের পর কি করতে হয়, ছয়েগো জুহেং উচ্চ গতিতে, ছয়েগো সোকদো জুহেং আর কি, বা ছয়েগো সোক জুহেং, ছয়েগো সোকদো রো জুহেং, এটাকে একসাথে বলা হয় ছয়েগো সোক জুহেং। উচ্চ গতিতে মালামাল সহ লুট করার পরে গাড়ি আস্তে আস্তে চালাইতে হয়, গতকাল কিন্তু পড়ছি তাই না? তারপরে কি বলতেছে, জাগব নুং নিয়গুল নফিন্দা মানে যদি স্পিডে চালায় গাড়ি, লোড থাকা অবস্থায় যদি গাড়ি তাড়াতাড়ি চালায় তাহলে কি হবে, তাড়াতাড়ি মানে কাজের বাড়বে, আমার দক্ষতা বাড়বে, বা কাজের দক্ষতা বলতে বোঝা যায় কাজ করার যে পরিমাণটা আছে বেশি কাজ করতে পারবো আর কি, ঠিক না? বেশি গতিতে গাড়ি চালাইলে বেশি কাজ করতে পারবো, ব্যাপারটা এরকম না?
বেশি বেশি কাজের চেয়ে আমার সতর্কতার বিষয় হচ্ছে নিরাপত্তা। উচ্চ গতিতে চালাইলে মালামাল পড়ে গেল, তাহলে বেশি কাজ ভালো কাজ হওয়ার চেয়ে কাজ তো ড্যামেজ করে ফেললেন, তাই না? এই জন্য এটা ভুল। তাহলে 1 নাম্বার দেখেন, নেরিমাগ গিরেছ খুব হয়েজন হাজি আনন্দা, মানে ডাল রাস্তা নামার সময় গতকালকে পড়ছিলাম না, খুব হয়েজন হঠাৎ করে ডানে ভাবে মুন নেওয়া। ডাল নামতে গেলে ডানে ভাবে মুন নিতে গেলে সতর্কভাবে মুন নিতে হয়, হঠাৎ করে মুচড় মারতে হয় না, আস্তে আস্তে ব্রেক করে স্লো ভাবে নিতে হয়। মিওনো সোজিজি ইওয়েনুন, মিওনো মানে হচ্ছে ড্রাইভিং, সোজিজা মানে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স বিহীন, হ্যাঁ, বা লাইসেন্স ড্রাইভার যারা, যাদের ড্রাইভিং লাইসেন্স আছে এরকম হচ্ছে মিওনো সোজিজা ইওয়ে, এদের বাইরে উনজন হাজি মোত হাদো রোক হান্দা, মানে যারা ড্রাইভিং লাইসেন্স নাই, তাহলে মিওনো সোজিজা মানে হচ্ছে যাদের ড্রাইভিং লাইসেন্স আছে। বুঝা গেছে? আপনার ওই যে আমরা যেই লাইসেন্সটা নিব আর কি, বা আমরা যেই সার্টিফিকেটটা নিব সেটা হচ্ছে মিওনো সোজিজা। আর মিওনো জুং যেটা, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এখানে তো ড্রাইভিং লাইসেন্স না, এখানে হচ্ছে আমাদের ড্রাইভিং করার জন্য আমরা প্রথমে সনদ পাবো, সনদ দিয়ে ড্রাইভিং লাইসেন্স নিতে হয়, এই জন্য এটা বলা হয় সোজিজা, মিওনো সোজিজা। বুঝা গেছে? আমাদের দুইটা থাকবে, আমাদের কি থাকবে, একটা হচ্ছে সনদ আর একটা হচ্ছে লাইসেন্স। তাহলে এটা ছাড়া যারা আছে তারা ড্রাইভ করতে পারবে না, সত্যি। উনজন সক থেকে উনজনটা যদি ই ওয়ে নুন সুংচা হাজিয়া নুন্দা, মানে ড্রাইভিং সিট থেকে ড্রাইভার সরে না যাওয়া, সুংচা হাচ্ছা মানে ড্রাইভার ছাড়া, ইওয়েনুন সুংচা মানে ড্রাইভিং সিটে ড্রাইভার ছাড়া অন্য কেউ উঠবে না। ওই যে ড্রাইভারের বাম পাশে কাউকে তুলা, এটা বলছিলাম না এর আগে, এটা হ্যাঁ, করা হ্যাঁ। যায় না। ভাই আহ, 2 নম্বর অপশনটা আমার একটু বুঝাই দেবেন? 2 নম্বর অপশনটা কি বলছে, মিওনো জোজি সোজিজা, মিওনো সোজিজা বলা হয় যাদের ওই যে ড্রাইভিং করার অনুমতি আছে এরা আর কি। এরকম ব্যক্তি বাদ দিয়া, ইওয়ে মানে হচ্ছে বাদ দেওয়া, ইওয়ে বাদ দিয়ে উনজন হাজি মোত হাদরো খান্দা, মানে ড্রাইভিং লাইসেন্স নাই এরকম ব্যক্তি বাদে যেন কেউ না চালায়। তার মানে কি, যার ড্রাইভিং লাইসেন্স নাই সে চালাইতে পারবে না। তাহলে ভাই এই জিজ্ঞাসার ক্ষেত্রে জিজ্ঞাসার লাইসেন্সকে কি বলা হয় সঠিকভাবে? জিগেচ্ছার লাইসেন্সটা কিন্তু বলা হচ্ছে জিগেচ্ছা মিওনো জোজি মিয়ন হজুং মিওনো জোজুং স বলা হয় আর কি, মিওনো। মিয়ন হজুং রাইট মিয়নো যোজুংস, এটা মিয়নো যোজুংস, এটার মানে হচ্ছে জিজ্ঞাসার লাইসেন্স। ধরেন হ্যাঁ, জিগেচ্ছার লাইসেন্স, মানে জিজ্ঞাসার লাইসেন্স আর ড্রাইভিং লাইসেন্স, আদার যে ড্রাইভ গাড়িগুলা, সেই লাইসেন্স দুইটা তো এক না। তাহলে দুইটা তো মিয়ন হ, একটা একটা আমরা মিয়ন হ নামে চিনি, কার ড্রাইভিং, এটা এটাও তো মিওনোই আসছে, মিওনো, কিন্তু ড্রাইভারকে একসাথে যাদের ড্রাইভিং লাইসেন্স সহ আছে যে ড্রাইভার, তাদেরকে বলা হয় মিওনো সুজিজা। মানে জিগেচ্ছার ড্রাইভিং লাইসেন্সটা, আচ্ছা এইভাবে শিখে তাহলে মনে রাখতে পারবেন আর কি। মিওনজুং ইওয়ে মানে যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, এইটাই বলতেছি যে ওই ড্রাইভার লাইসেন্স বিহীন ড্রাইভার যারা আছে তারা ড্রাইভিং না করা। মনে হয় ইজি করে বুঝাইতে পারি নাই। মানে ড্রাইভিং লাইসেন্স না থাকলে ড্রাইভিং করা যাবে না। এখানে যেহেতু জিজ্ঞাসার কথা আসছে, তাহলে জিজ্ঞাসার কথা হইলে তখন বুঝবেন যে জিজ্ঞাসার ড্রাইভিং লাইসেন্স না থাকলে। এটা কি মিয়ন হোসোজিজা, এটা কি সনদ নাকি? না, মিওনো সুজিজা হচ্ছে যে ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স আছে তাকে বলা হয় মিওনো সুজিজা। মানে আমাদের বাংলা ভাষায় লাইসেন্সধারী চালক, মিয়নো যোজিংস লাইসেন্সধারী চালক। হ্যাঁ, ইওয়ে লাইসেন্সধারী ব্যক্তি বাদ দিয়া, বা ইওয়ে নুন মানে ব্যক্তি বাদ দিয়া লাইসেন্সধারী ছাড়া কুনজন হাজি ড্রাইভিং যাতে না করে মদ খাদারো খান্দা, এটা কি নিষেধ দিয়ে রাখতে হবে। 8 নাম্বার, জিগেচ্ছারুল উনেং হালতে জুই সাহাঙ্গুর তুলিন জিগেচ্ছা ড্রাইভ করার ক্ষেত্রে। এই প্রশ্নগুলো সবগুলোই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে জিগেচ্ছা যখন ড্রাইভ করবেন সতর্কতার 1 নাম্বার বলতেছে নেরি, আচ্ছা ভুলটা পড়ি, ফোক এ হোয়ামুল জগজে শিয়েনুন ছয়েগো সকদুরো জুহেং, যখন ফর্কের মধ্যে মালামাল থাকবে তখন বেশি গতিতে চালানো, আগের অপশনের মতোই। এগুলি হুবহুব একই নিচে যা যা দেখতেছেন দেখুন, ঘুরে ঘুরে এগুলি আসতেছে। সতর্কতার বিষয় যেহেতু মালামাল থাকলে আস্তে আস্তে চালাইতে হয়, সোয়েগো শব্দ দিয়ে চালায় না তো। বেশি গতিতে চালাবে নাকি কম গতিতে? অল্প গতিতে, অল্প গতিতে। এটাই ভুল।
নেরিমাগিরাস ব্রেক পেদারোল বালবুমিয়ন সসহি জুহেং মানে ডাল নামার সময়ে ব্রেক পেডালে আস্তে আস্তে চাপ দিয়া ড্রাইভ করা, আস্তে আস্তে ড্রাইভ করা। সসহি জুহেং মানে কি ধীরে ড্রাইভ করা। তাহলে ধীরে ড্রাইভ করতে হয় নাকি ড্রাইভ ডালের মধ্যে অবশ্যই ধীরে ড্রাইভ করতে হয়, নাহলে স্পিড বাইরে যায়, ব্রেক করতে করতে নামতে হয়। খুব ইউ জুঙে উনজন জুঙে দো হোয়াগিরোল খাকাই হাজানুন্দা, যদি খুব ইউ মানে হচ্ছে তেল নেওয়ার সময়ে যদি কোনো কারণে ড্রাইভ করার প্রয়োজন হয়, যদি উনজন জুং হয় তাহলে হোয়াগিরোল খাকাই হাজানুন্দা আগুনের কাছে না যাওয়া। তারপর হচ্ছে ফোক এ হোয়ামুল জগজেসি, ফর্কের ভিতরে যখন মালামাল থাকবে তাহলে খুব জেদুং হার্ট ব্রেক হাজিয়ানন্দা, এটাও তো পড়ছি তাই না? একই কথা, এই কথা একটা অপশন যদি ভালো করে পড়ে নেন বা একটা প্রশ্ন যদি 4টা অপশন ঠিকভাবে মুখস্থ করে ফেলে, না বুঝলেও সমস্যা নেই, দেখবেন ঘুরে ঘুরে এগুলি আসতেছে। কথাটা একটু এদিক সেদিক হয়, 19-20 হয় আর কি, তাই না? এখানে বলছিল যে ওই যে ডালের মধ্যে হার্ট মানে হঠাৎ করে মুচড় দেওয়া যাবে না, এখানে বলতেছে মালামাল থাকলে হার্ট ব্রেক করা যাবে না, এগুলো আমরা তো পড়ছি। তাহলে এই একই 2 নাম্বার এবং 4 নাম্বার সেম কথা, একটার বিপরীত কথা এটা, ঠিক না? ফরকে মালামাল থাকলে উচ্চ গতিতে চালানো যাবে না, এটা তো নিষেধ। তাহলে এখানে কি বলছে? উচ্চ গতিতে চালানো যাবে বলছে, এই জন্য এটা ভুল। মালামাল থাকে হার্ট ব্রেক দেওয়া যাবে না, তাহলে ঝাঁকুনিতে মালামাল পড়ে যাবে। 9 নাম্বার জিগেচ্ছা উনেং সাহাঙ্গুরো থুলিন গুস, উনেং সাহাং মানে কি ড্রাইভ করা অবস্থায়, থুলিন কোনটা? তাহলে থিল্ক ড্রাইভ করে, জিগেচ্ছা ড্রাইভ করতেছেন, চালাইতেছেন। হোয়ামুল জিগেচ্ছার জুংনিয়াং যেটা আছে সেটা যে হানুল ফিরোয়ে তারা মুশিহাদো দোয়েন্দা, এটা গুরুত্বপূর্ণ। জিগেচ্ছা যে লোড আছে, আমার একটা জিগেচ্ছা 3 টনের জিগেচ্ছা, তাহলে আমার একটা লোড আছে 5 টনের, আমি এটা কি নিয়ে চলে যাব এই 3 টনের জিগেচ্ছা দিয়া? এটাই বলছি না, ফিরোয়ে তারা যখন প্রয়োজন পড়ে তাহলে মুশিহাদো দোয়েন্দা, মুশিহাদা মানে কি উপেক্ষা করা, যেটা না মানা আর কি, এটা বলা হয় মুশিহাদা উপেক্ষা। তাহলে উপেক্ষা করা যায় না, মানে এটা অ্যাভয়েড করা যায় না, মানতে হয়, নিয়ম মানতে হয়। তাহলে 1 নাম্বার হচ্ছে থিল্ট নুন হোয়ামুল ই ব্যাক রেস্ট এ ওয়ানজন হি দাথরক হান হু উনেং হান্দা। তাহলে থিল্ট মানে কি? থিল্ট লিভারের সাহায্যে মালামালটাকে একটু ব্যাক রেস্টের দিকে, ওয়ানজন হি দাথরক মানে ব্যাক রেস্টের দিকে একদম পুরোপুরি যেন ঢুকে, এরপরে ড্রাইভ করতে হয়, এইটা সত্য কথা। জুহেং জুং নোমিয়ন সাংথে জুই মানে গাড়ি চালানোর সময় রাস্তার অবস্থা সতর্ক হইতে হবে। নোমিয়নি খরুজি আনুন খোসেছো, যেখানে মানে রাস্তা মানে ঠিকভাবে আটকানো যায় না ওইসব জায়গাতে ছনছনি উনেং, মানে খরুজি মোথান মানে কি যেখান থেকে ধরা যায় না, আটকানো যায় না গাড়িগুলা, মানে ঠিক ভালো রাস্তা না আর কি, ওইসব রাস্তাতে ছনছনি উনেং করতে হয়, ঠিক না? 4 নাম্বার হচ্ছে নেরিমা গিরাস খুব হয়েজন সামগা হান্দা। সামগা হান্দা মানে কি? এখানে একটা প্রতিশব্দ অন্য শব্দ নিয়ে আসছে, আমরা জানি খুব হয়েজন কুমজি আন্দা, আর এখানে বলতেছে সামগা আন্দা। অ্যাভয়েড করাকে সামগা আন্দা বলা হয়। কি বলবেন এটাকে? অতিক্রম করা। অতিক্রম করা সঠিক কথা হইল নাকি? অ্যাভয়েড করা আর কি, মানে ইংরেজি শব্দ, বাংলাটা ঠিক অ্যাভয়েডের আরো কোনো প্রতিশব্দ আসেনি। অ্যাভয়েড মানে এড়ায়া চলা, এড়ায়া চলা, হ্যাঁ, এড়িয়ে চলা। তার মানে কি সামগা আন্দা মানে হচ্ছে হার্ট ব্রেক না করা, ঠিকই তো আছে, ডালের ভিতরে হার্ট মানে সরি হঠাৎ মুচর মারা যায় না তো, তাহলে গাড়ি উল্টায় যাবে। সামগা আন্দা মানে হচ্ছে এড়িয়ে চলা, তাহলে এটাও ঠিক আছে। জি আন্দা যদি বলতো তাহলে কি নিষেধ, তাহলে এটা ঠিক আছে, মানে প্রায় কাছাকাছি শব্দ, আমাদের জন্য কঠিন কিন্তু কোরিয়ানদের জন্য তো এগুলি সহজে বুঝতে পারে তারা। কোরিয়ানদের একটা অপশন পড়লেই তার আর বাকিগুলো পড়া লাগতো না। দেখেন প্রায় কমন সবগুলো যা পড়তেছি সেম, একই কথা, বারবার একই কথাই আসতেছে, মানে গতকালকে থেকে আজকে পর্যন্ত সেম কথা আসতেছে না? তাহলে আমাদের চ্যাপ্টারের ভিতরে আমরা কিন্তু একটা না দুইটা 2-3টা বিষয় পড়ে নিয়েছিলাম। চ্যাপ্টার ভালো করে বুঝে গেলে এই দিকে সহজ আর কি। জিজ্ঞাসা উনেংশি জুই সাংরো থুলিন, থুলিন প্রশ্নগুলো একটু বেশি আসবে, 1 থেকে 10 পর্যন্ত আপনারা স্টার মার্ক করে রাখবেন, বারবার এই প্রশ্নগুলা ঘুরায় ফেরা 3 থেকে 4টা প্রশ্ন পাবেন, এই জন্য বলতেছি স্টার মার্ক করে রাখা। ভুলটা দেখেন, সারাম ইয়ফে থেউগো মানুষ পাশে উঠাইয়া উনেং হামিয়ন খেতং সাং হোয়াংউল জাল আল সুইতা। খেতং সাং হোয়াং মানে কি? মানে আপনি যে রাস্তায় যে গাড়ি চালাইতেছেন এটা সে ভালোভাবে বুঝতে পারবে,
আপনার পাশে যদি মানুষ একজন লইয়া গাড়ি চালান তারে বোঝানোর জন্য শেখানোর জন্য কি এটা করা যাবে, ঠিক না ভাই? ঠিক, মানে আপনার পাশে খিয়তং সাং হুয়াং মানে হচ্ছে আপনার রাস্তার কি কন্ডিশন এটা ভালোভাবে আপনাকে জানাবে আর কি। মানে সে জানবে না, আপনি ভালোভাবে জানতে পারবেন না, কারণ আপনাকে বলে দিব। আমাদের তো এই দেশে হয়, আমাদের দেশে হয় না হেল্পারে ওটা পাশে তো বসানোই যাবে না। মানে আমাদের দেশে তো বলে ড্রাইভার গেটের মধ্যে দাঁড়ায়, ড্রাইভারের পাশে একজন হেল্পার দাঁড়ায়, কি বলে, উস্তাদ ডাইনে যান বামে যান, আছে না? এইটাই বলতেছি সুইত্তা। যদি এটা তো চলবে না। হ্যাঁ সারামুল ইয়ফে থেউগো, একই কথা, আগের কথার মতোই। তাহলে ভুলটা তো পাশে কাউকে বসানো যাবে না ড্রাইভার ছাড়া। জি ফোক এ হুয়ামুল জগজে জসগুরো জুহেং, তাহলে ফর্কের ভিতরে মালামাল থাকলে জসকে চালানো, কম গতিতে চালানো, সত্য না মিথ্যা? সত্য। আগেরটা খুসুক বলার কারণে তো এটা ভুলই হয়েছিল, তাই না? জি ছিল যে খুসুকে ফর্কের ভিতরে মালামাল নিয়ে উচ্চ গতিতে চালানো, ছয় গোসক দূরে। এখানে ছয় গোসক না বলে খুসুক বলতে পারতো, একই কথা, বুঝছেন? হ্যাঁ, কত নাম্বার? 3। 10 নম্বর। ফোক এ হুয়ামুল জগজেসি জনবাং ই আনবইমিয়ন, মানে সামনের দিকে না দেখলে, জনবাং আনবইদা মানে কি সামনে না দেখা, তাহলে কি করব বলেন তো? পিছনে চালাইতে পিছনের হবে। দিকে চালাবো। না দেখা, বুঝিন। দেখে চালানো, বুঝিন, সত্যি কথা। হুম। হচ্ছে বাদাক এ খ্যঙ্গো সংউল হোয়াগিন হানহু জুহেং, তাহলে বাদাগে খ্যনগো সং, এই শব্দটা একটু আনকমন শব্দ, আমি পরিচিত না। খ্যনগো সং, খ্যনগো সং আসে না তো? ভাই সব আসতে হবে এমন কোনো দৃঢ়তা মানে নেই। পরীক্ষা করা। দৃঢ়তা, খ্যনগো সং, দৃঢ় দৃঢ় হোয়াগিন হানহু, বাদাগে মানে রাস্তার দৃঢ়তা যাচাইয়ের পরে জুহেং করা, এটা বুঝলাম না ঠিক কথা, মানে কি কি বুঝাইছে বলেন তো? খিয়নগো সং, রাস্তার অবস্থা রাস্তার এরকম দক্ষতা যাচাইয়ের পরে, ঠিক এমন হয় কথাটা? ভালোভাবে কঠিন কঠোরভাবে হাকিম, মানে ওটা কঠোরভাবে হাকিম করতে হবে, খুব ভালোভাবে হাকিম করে তারপরে ও আচ্ছা, বুঝতে পারছি। তাহলে বাদাগে খিয়নগো সং যেহেতু বলছে, তাহলে রাস্তাটার মানে রাস্তাটা কেমন পরিস্থিতিতে আছে, বুঝছেন তো? এখানে যে খিয়নগো সং মানে যেহেতু দৃঢ়তা বলছে, তাহলে রাস্তার দৃঢ়তা মানে কি, যে আমার রাস্তাটা ডাইভা যাইব কিনা, বা একটু চেক করে এটা করতে হয় নাকি? এটা তো এরকম খিয়নগু সংগুল কথাটা তো স্থায়িত্ব না। কথাটা ঠিকই আছে, ধরেন আপনার কাদারা মানে মাটির রাস্তা দিয়ে যাবেন, নরম মাটির রাস্তা দিয়ে তো আর যাইতে পারবেন না, তাহলে রাস্তার দৃঢ়তাটা যাচাই করে নিতে হয়, এটা হ্যাঁ, বলতে দৃঢ়তা ও স্থায়িত্ব ঠিকই আছে, এইটাই মানে দৃঢ়তা অথবা স্থায়িত্ব বলে। যেহেতু খিয়নগো সং মানে দৃঢ়তা বোঝাচ্ছে, দৃঢ়তা বলতে হচ্ছে শক্তপোক্ত কিনা, বা আমার গাড়ি ডাইভা যাইব কিনা, এটা বোঝা আর কি। অথবা আমরা জি এইভাবে পড়ছি যে আহ, রাস্তাটা চেক করে নেওয়া, এটা তো পড়ছি, তাই না? রাস্তার বাদাক কন্ডিশন বা নোমিয়ন সাংথে, রাস্তার উপরিভাগের অবস্থাটা চেক করে নেওয়া, এইটার একটা প্রতিশব্দ আর কি, বাদাগে খিয়নগো সং হোয়াগিন, বুঝা গেছে? তাহলে আপনারা এখানে লিখে নিতে পারেন। আমার জন্য এটা নতুন শব্দ ছিল, আমি আমাদের বইয়ে এই শব্দটা পাইই নাই, আজকে প্রথম দেখছি খিয়নগো সং। তাহলে আমরা ওইখানে কি বলছিলাম? নোমিয়ন এ সাংথে, এই শব্দটা লিখে নেন। তাহলে নোমিয়নে সাংতে মানে কি, রাস্তার উপরিভাগের অবস্থা, তাহলে ভাদাগে খিয়নগোসং, এই কথা মানে একই কথা, এই দুইটা। ওকে, শিখার কোনো শেষ নাই। পরেরটা দেখেন, জিগেচ্ছা রুল উনেং হালতে জিক্ষয়াহাল আঞ্জন সুচ্ছিগুরো থুলিনগোসুন, জিক্ষিতা মানে কি, যেটা মানতে হয়, তাহলে জিক্ষয়াহাল আঞ্জন সুচ্ছিক মসজিদ, তাহলে জিজ্ঞাসা যখন চালাবেন, তাহলে জিকে হাল আন্দোলন সূচিক মানে যেই মানতে হবে নিরাপত্তার বিষয়, সেটার ক্ষেত্রে থুল্লিন গোসুন। এত এত থুল্লিন প্রশ্ন দিলে তো মাথা নষ্ট হয়ে যাইব। এই তো থেলনি রাখতেছি এটা তো। বেশিরভাগ থুল্লিন পরীক্ষাতে বেশিরভাগই থুল্লিন গুলো আসে। কেন বলেন তো থুল্লিন আসে? আপনাকে কিন্তু তারা সার্টিফিকেট দিচ্ছে, কিসের? টেকনিশিয়ান হিসেবে সার্টিফিকেট দিচ্ছে। আপনি ভুলটাই যদি বের করতে পারেন, তার মানে সঠিকটা জানা আছে, এই জন্য ভুলটা পারতেছেন, বুঝছেন? এর জন্য একটু কঠিন পরীক্ষা আর কি। তা না হলে তো যদি ড্রাইভিং এর মতো সহজ হইতো,
আপনাদের জন্য 200-300 প্রশ্ন মুখস্থ করায় দিতাম, পারেন বা না পারেন দুমায় গিয়ে ক্লিক করে পাস করে পড়তেন। এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, পাস করাটার চেয়েও বড় গুরুত্বপূর্ণ এখানে আপনার নিরাপত্তার বিষয়। ওই যে একজন বাংলাদেশি মারা গেছিল, মনে আছে আপনাদের? নামটা কি ভুলে গেলাম। আলম আলম সনাতন ধর্মী একজন ছিল, উজ্জ্বল। হ্যাঁ, উজ্জ্বল ভাই, পাল। ওই যে আলম নামে একজনও তো ওই যে জিজ্ঞাসার উপর তো মাল পরে মারা গেল কিছুদিন আগে। জিজ্ঞাসার উপর শাহ কিছু আলম করে ভাই, নাই। শাহ আলম ভাই, হ্যাঁ, কুমিল্লা শাহ আলম ভাই তো মারা ব্রাহ্মণবাড়িয়া। গেছে, উনি তো অনেকদিন মানে সাফারিং করছে। অনেকদিন মেডিকেলে ছিল শাহ আলম ভাই। কিন্তু যেটা আমরা দেখছি অ্যাক্সিডেন্টটা, ওই যে একটা ভাইরাল হয়েছিল না, উপর থেকে লোহার কি জিনিস পড়ে গেছে, আর উজ্জ্বল লাফ উজ্জ্বল দিছিল। দাস না পাল কেন? আচ্ছা যাই হোক, মানে উজ্জ্বল পাল সম্ভবত, উনি লাফ দিছিল না, লাফ দেওয়ার পর ওই মালামাল উপরে পড়ে গেছে। তাহলে ওইটা হচ্ছে নিরাপত্তা, যে জিজ্ঞাসা থেকে গাড়ি যখন আপনি জিজ্ঞাসা চালাবেন, তাহলে জিজ্ঞাসার নিরাপত্তার জন্য মাথার উপরে কি থাকে? ওভারহেড গার্ড। তাহলে ওভারহেড গার্ড দেওয়ার কারণ হচ্ছে উপর থেকে কোনো মালামাল পড়লে নিরাপদ থাকবে। এবং জিজ্ঞাসাতে যখন বসা থাকে তখন তার সিট বেল্ট রাখতে হবে। তাহলে ওই ওই বাইটা যদি সিট বেল্ট বাঁধা থাকতো এবং জানতো উপর থেকে কোনো কিছু পড়লে আমার হেড গার্ড আছে, তাহলে সে কিন্তু লাভ দিত না। সে লাভ দিয়েই মূলত অ্যাক্সিডেন্টটা হয়েছে। লাভ না দিলে হয়তো বা অ্যাক্সিডেন্টের মাত্রাটা কম হইতে পারতো। মানে এটা আমার আমার মতামত আর কি। এইটা নিরাপত্তার জন্য এটা সঠিক। এই জন্য কি আপনাকে এইসব জিনিস দিয়ে তারা মূলত আপনি সেফটি নিতেছেন এটা বুঝানো। তাহলে জিজ্ঞাসা চালানোর সময় কোনটা নিরাপত্তার জন্য কোনটা মানবেন না? ইদংশি নড়াচড়া করার সময় ফোক রুল বান্দুশি জিসাং এসো নফি দুলগো ইদং হালকত। নফি দুলগো মানে কি? জিসাং এসো মানে হচ্ছে নির্ধারিত সীমা থেকে, বলবো কি সীমার বাইরে। সীমার বাইরে মানে হচ্ছে আমরা সীমা কতটুকু? 20 থেকে 30 সেন্টিমিটার। 30 এটা সেন্টিমিটার। আমাদের সীমা না? এই সীমার বাইরে নফি দুলগো ইদং, এটা কি ঠিক না ঠিক? নিরাপত্তার জন্য ঠিক? এটা খড়কে কাটা অনেক উপরে উঠে জ্বালানো যায় না। কতটুকু জ্বালাইতে হবে? মাটি থেকে 20 থেকে 30 সেন্টিমিটার। এইটা এইভাবে প্রতিশব্দ নিয়ে এটা একটু ঘুরায় কথাটা কইছে। জনজিন এস হুজিন করার সময় গিয়ার কি করতে হয় বলেন তো? পরিবর্তন করতে হয়। কিভাবে করবেন? জিগেচ্ছা জংজি করার পরে। জনজিন মানে হচ্ছে গাড়ির দিকে সামনের দিকে যাওয়া, হুজিন মানে হচ্ছে পিছনের দিকে যাওয়া, বিয়নসক মানে হচ্ছে গিয়ার পরিবর্তন। তাহলে ওই সময় জিগেচ্ছাটাকে কি করতে হয়? থামাইতে হয় নাকি গাড়ি চলতেছে গিয়ার দিয়ে দিব? কোনটা? ব্রেক করে থামাইতে হয়। এটা বলা হয় জংজি দুয়েন সাংতে। সো হ্যাং হালকত। হ্যাং হালকত মানে কি? অ্যাক্টিভিটি করা আর কি, মানে গিয়ার দেওয়া, হ্যাংজন করা আর কি, দাপ করা। কোন দাপ? সামনের দাপ থেকে পিছনের দাপে যাওয়া, পিছনের দাপ থেকে সামনের দাপে যাওয়া। বোঝা গেছে? একটু কঠিন না? ভাই 1 নম্বর আনসারটা জি সাং মানে কি? জিসাং এসো নির্ধারিত সীমা থেকে, আমি বলছিলাম না সীমানার বাইরে। জিসাং স্থল থেকে বা মাটি থেকে, স্থল থেকে। মানে ওই যে বললাম যে একটা স্তর আছে আমাদের, সেই স্তরের বাইরে। বুঝতে পারছি। পরেরটা কি বলতেছে? জুচ্ছা এবং জংছা এই সময়ে জুচ্ছা ব্রেক জাকদম করা, মানে জুচ্ছা ব্রেক টান দিয়ে রাখা, এটাও তো ঠিক। তারপরে যে হুজিন করার সময় বান্দুসি 2 রুল সালফিন্দা, পিছনের দিকে দেখতে হবে অবশ্যই। যখন গাড়ি বেঁকে যাবে তখন এই যে দেখেন সিমিয়নের থেকে 20 সেন্টিমিটার 30 সেন্টিমিটার দিকে উপরে রাখতে হয়, ঠিক না? এটা হ্যাসলটা দিয়ে দিচ্ছে আর কি, এটা বর্ণনা একটা কি। তাহলে পিছনে যখন গাড়ি বেঁকে যাবে পিছনে দেখতে হবে আপনার আগে, এরপরে বেঁকে যাবে। তারপর হচ্ছে জিগেচ্ছা উনেং এ দেহান আনজন হান সাহাংজুং মাজ্জি আনুন গছুন। ভুলটা কোনটা, মানে সঠিক না যেটা? হ্যাঁ, আনজন হান সাহাং নিরাপত্তার যে বিষয় আছে সেটা সঠিক না। তাহলে সঠিক না হচ্ছে জুহেং বাংহিয়াং। জুহেং বাংহিয়াং মানে হচ্ছে গাড়ি যে চালানোর যে দিক, জনজিন হুজিন যে বাংহিয়াং, সেটা বাকুলতে জসক উইছিয়ে হান্দা মানে অল্প গতি কম গতি। জসক উইছি মানে কি? কম ধীর গতির গতি। অবস্থায়। সেটা আমরা তো জানি, একটু আগেই পড়ছি, জসক থেকে করতে হয় না, কিভাবে করতে হয়? ওটা এই জঞ্জিন কি করতে হয়? জংজি থামিয়ে। সাংতে। জং ঠিক না? তাইলে এটা ভুলটা পেয়ে গেলাম। হ্যাঁ, বাকিগুলা জনবাং শিয়াগা বুলথুমিয়ন হেদো জাগব বোজো জারুল সুংছা শিক্ষিজি আনন্দা। তার মানে জনবাং শিয়াগা বুলথুমিয়ং হেদো। বুলথুমিয়ং মানে কি? বুল বুল মানে যেটা মানে ঠিক না বে ঠিক বোঝায় আর কি। তাহলে জনবাং শিয়া মানে সামনের দিকে আমার
গাড়িটা যে দেখতেছি সেটা কি ভালোভাবে দেখতেছি না, তাহলে ওই সময় জাগব বোঝো জারুল সুংছা শিক্ষিজি আনন্দা, সুংছা করা মানে কি গাড়ি থেকে নেমে যাওয়া, তাই না? মানে তাইলে সুংছা মানে হচ্ছে গাড়ি গাড়ি থেকে উঠা, গাড়ি চড়া, তাহলে সুংছা শিক্ষিজি আনন্দা, তাহলে বোঝো যাকে, বোঝোজা হচ্ছে ওই যে পথ নিরাপত্তা কর্মী, এদেরকে বোঝোজা বলা হয়, অথবা আপনার কে কেউ গাইড করতেছে সহযোগী, তাকেও বোঝোজা বলা হয়। তাহলে বোঝোজাকে কি করা, সুংছা শিক্ষি যে আনন্দা, তাকে গাড়িতে উঠতে না দেওয়া, ঠিক না? মানে আপনি ভালোভাবে দেখেন না, এর জন্য পাশে একজন বসায় বললেন যে তুই সামনে দেখে দেখে আমাকে বল, আমি চালাই, এটা করা যাবে নাকি যাবে না? ভালোভাবে না দেখলেও কাউকে তোলা যাবে না গাড়িতে ইন্ডিকেট করানোর জন্য, হেল্পার নেওয়া যাবে না আর কি। একটু আগে তুই পড়ছিলাম এটা। তাহলে জাগব বোঝোজা রুল কাজ করার ক্ষেত্রে যে সহকর্মী, তাকে এখানে নিরাপত্তা কর্মী না বোঝায় সহকর্মী বলতেছি আর কি, বোঝোজা মানে হচ্ছে নিরাপত্তা কর্মী বোঝায়। তাহলে এই সহকর্মী সুংচা শিক্ষি জানুন্দা, গাড়িতে উঠতে না বলা, এটা ঠিক। গাড়িতে অন্য কেউ উঠতে পারবেন, এটা তো জানি আমরা। জুচ্ছা করার সময় ফর্ক কি নেরিয় জিমিয়নে দাঁতরও খান্দা, জুচ্ছা করতে গেলে ফর্কের কাটা মাটিতে লাগায় রাখতে হয় না, জিমিয়নে ঠিক আছে দাঁতরও স্যার। খান্দা, হ্যাঁ। এটাও সঠিক। শিয়াগা যে হান্দুয়েন জাংসয়াস আপচিরুগি রুল হাজি আনন্দা, শিয়াগা যে হান্দুয়েন সাংথে মানে কি কুঞ্জন শিয়া আর কি, যেটাকে মানে আমরা পড়ছি না ড্রাইভার। দৃশ্যতা। তাহলে শিয়াগা জেহান দুয়েন মানে যেখানে আমার জেহান মানে কি নির্ধারিত থাকে, মানে দেখতে পাচ্ছি না, দেখাটা আমার নির্ধারিত, মানে ভালোভাবে দেখি না আর কি, ঠিক না? এটাকে ঠিক ওয়ার্ড বাই ওয়ার্ড মতো হবে না, মানে আমি ঠিক মতো দেখি না, এরকম জায়গায় আবজুরিগি হাজি আনন্দা, মানে আবজুরিগি মানে হচ্ছে গাড়িকে ওভারটেক করাকে আবজুরিগি বলা হয়, লেন পরিবর্তন করাকে আবজুরিগি বলা হয়, বুঝছেন না নাকি? এইভাবে যদি বলি একটা মুরের ভিতরে গাড়ি ওভারটেক না করা, কেন বলেন তো? এইখানে থেকে মুরের এখানে কি আছে আমি দেখতে পাবো না, এইটারে বলা হয় শিয়াগা যে হান্দুয়েন জাংসো, বুঝছেন? এখন ভালোভাবে দেখতে পাই না, এরকম জায়গাতে আমি কি করবো না, ওভারটেক করবো না, ঠিক না? এত কঠিন কঠিন জিনিস কেমনে আপনারা শিখবেন কোন? 13 নাম্বারটা আমাদের উত্তর শিখান ভাই, আমাদের খালি উত্তর শিখান। না, এখানে ভাই আমার মনে হচ্ছে যে থুরলিন বার করতে গিয়ে ফুললিনটা বের আমাদের করার পরীক্ষার ক্ষেত্রে হলে দেখেন সেম জিনিস, মানে এত কঠিন কিছু অপশন না গুলো তো অনেক হয়। বড়, এই ক্ষেত্রে সময়টা বেশি খাই নিবা আমাদের। আপনারা তো ওইভাবে আপনারা যখন পরীক্ষার হলে যাবেন তখন কোনটা খুঁজবেন বলেন তো? ফুললিনটা খোঁজার ক্ষেত্রে শুধুমাত্র আপনি মানে এবার দেখার একটু দেখতে থাকুন। ও আচ্ছা, এখানে কি জনজিন হুজিন বাংয়াং ও কি করা যায় যে যখন করবেন তখন কি জসক বা খুসুক এগুলি তো করা যায় না, এটা তো ভুল। তার মানে তারপরেও ভাই আপনারা শুধুমাত্র বড় অপশনটা বড় শিখেন। কত সময় লাগবে না? একজন যদি বলি শুধুমাত্র যদি অপশন শিখেন তাও হবে, আমার মনে হয় শুধু অপশন শিখে ফেললেই ভালো হবে। 2টা বা 5টা প্রশ্ন ভালো করে পড়বেন, মানে ওই অপশন সহ 4টা অপশন সহ, আর বাকিগুলি যা আছে শুধুমাত্র উত্তরটা পড়ে নেবেন, তাইলে কি হবে আপনার ইজিলি। আমি তো বোঝানোর জন্য এটা বলতেছি, কিন্তু আপনি যখন শিখবেন শুধুমাত্র উত্তরটা শিখবেন, আর কিছু শিখার দরকার নাই। ওকে ভাইয়া, যেগুলো ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আর সবগুলো একটু দেখাই দিবেন, তাহলে আমার মনে হয় এইগুলি দেখাই দেবো। হ্যাঁ, এইগুলি তো আমি বলতেছি ভাই যে এখন যেহেতু উত্তরটা যে আমরা শিখবো 7টা, কিন্তু সেম যে এই প্রশ্নটাই আসবে এমন এমন তো না ভাই, এমন গ্যারান্টি নাই, কিন্তু প্রশ্ন ঘুরে দিন তার উত্তরটা ঠিক থাকবে না। আমাদের সময়টা বেশি লাগবে, এইটা হচ্ছে না বিষয়। এখন এখন বোঝার জন্য একটু সময় বেশি বেশি লাগুক, লাগুক, আমি বলি। সমস্যা কি? সময় লাগুক ভাই, সময় সময় লাগুক, শেখার জন্য অসুবিধা তো কি? আছে। আচ্ছা এখন আপনি বলি, পরীক্ষার হলে 1 মিনিট সময় পাবেন একটা প্রশ্ন সলভ করার জন্য। না পরীক্ষার পরীক্ষার হলে হলের সব জন্য বাদ দেন, শুনুন, আগে তো আমি শিখতে হবে কমপ্লিট না? করি, আমি কমপ্লিট এখানে তো করি, শিখবেন। আমি ওইটা বলতেছি করি। পরীক্ষার আগে। একটু একটু সবাই থামেন, আমি কমপ্লিট করি। ব্যাপারটা হচ্ছে আপনি যদি পরীক্ষার হলে এইভাবে সবগুলো খুঁজতে যান এইভাবে পারবেন না। পরীক্ষার হলের হ্যাঁ, প্রস্তুতির জন্য আমাদের কিন্তু আলাদা কিছু প্রশ্ন আছে, সেটা এইটাই। আপনাদেরকে তো অবশ্যই দিব, কিন্তু এখন যেটা বলতেছি আপনি যদি ভালোভাবে না বুঝতে পারেন তাহলে তো আপনি ওই যে শুধুমাত্র উত্তরটা বাছাই করতে পারবেন না এখনকার জন্য আর কি। আপনি পরীক্ষার প্রস্তুতি নেবেন শুধুমাত্র উত্তরটা পড়ে। আচ্ছা, হ্যাঁ, আপনারা যখন পড়বেন তখন শুধু উত্তরটাই পড়েন, বেশি পড়ার দরকার নেই।
তাহলে দেখেন বলতেছি যে জিগেচ্ছা যখন জুহেং করবেন বা জিগেচ্ছা উনেংশি জুই সাহাং জম আনিন গুসুন, মানে সতর্ক হওয়ার বিষয় না, যেটা পয়েন্টটাকে জম বলা হয়, তাই সতর্ক হওয়ার পয়েন্ট না কোনটা, নফুন জাংসয়েস জাগবসি, উঁচু জায়গায় যখন কাজ করবেন তাহলে ফোক এ সারামুল সুংছা শিক্ষিয়স জাগবুল হান্দা, গাড়ির মানে উঁচু জায়গায় যখন কাজ করবেন তাহলে মানুষ একজন ফর্কের কাটার ভিতরে তুলে ফেলা, একজন ফর্কের কাটার ভিতরে একজন মানুষ উঠাইয়া ওই মানুষটাকে দিলেন যে উঁচুতে তুই কাজটা কর, এটা করা যাবে? এটা করা যাবে না। যাবে আমরা না। জানি যে জিগের সাথে ড্রাইভার ছাড়া অন্য কেউ আসতে পারবে না, এটা ফর্কে হোক আর পিছনে হোক, যে কোনো জায়গায় হোক, অথবা ড্রাইভারের সাথেই হোক। তাহলে উত্তরটা পেয়ে গেলাম। বাকিগুলো এখন বলে দিতেছি কেন মানে সঠিক এইগুলি। হান্নুনুল ফাল মিয়ন্স উনেঙুল হাজি আন্নুন্তা, তাহলে হান্নুনুল ফালমিয়ন মানে কি, অনেক সময় যে চোখ একটাকে ইয়ে করে চালায় না, যে এক চোখে দেখে দেখে এক চোখ অবস্থায়, অথবা এইভাবে না বলে কি বলতে পারেন, আমি এইদিকে তাকাচ্ছি না, অন্যদিকে তাকায় আছি, যেদিকে আমার তাকানোর যে কোনো আমি দেখতেছি, শুধুমাত্র পিছনে দেখতেছি, শুধুমাত্র ডাইনে দেখতেছি, এরকম করে চালানো, এটা বলা হয় হান্নুনুল ফালমিয়ন, একদিকে দেখে চালানো আর কি। তাহলে একদিকে যেমন আপনি বাম দিকে মাথা দিয়ে শুধু ড্রাইভ করতেছেন, মানে আপনি সামনে ভালোভাবে দেখতে পান না, শুধুমাত্র বাম দিকে দেখতেছেন, কিন্তু ডান দিকে গিয়ে আরেকটা কিছুর সাথে লেগে গেছে, এই জন্য এটা সঠিক না। এখন এই যে ভুলগুলা মানে সঠিকগুলা যেগুলি বলতেছি, এগুলি আপনার ড্রাইভিং এর জন্য কাজে আসবে, বুঝছেন? এটা আপনার শুধু জানা থাকুক, কিন্তু পরীক্ষার প্রস্তুতি আপনি এটাই শিখবেন, আর কিছু তো শেখার দরকার নাই। খুন হওয়ামুর মূল্য যেখানে বেশি বড় মালামাল থাকবে, ইনে জনবাং শিয়াগা বাঙেরুল বাদুল তেনুন হুজিনুরও উনেং, একই কথাই তো, মানে যখন উঁচু মালামাল থাকবে সামনের দিকে দেখবো না, তাহলে হুজিনে চালাবো। ফোক কুদবুবুন, ফরকের কাটার শেষ অংশটা কি হোয়ামুরে দূর উল্লিজি আনন্দা, তার মানে কি ফরকের কাটার যেই শেষের অংশটা হোয়ামুরুল দূর উল্লি, ফরকের কাটার অংশের মাথাটা লাগাইয়া মালামাল তুলার চেষ্টা হবে। কিভাবে করবো বলেন তো? ফরকের তিনবার মিনিমাম। আমাদের 14 নাম্বার কি বলতেছে, জিগেচ্ছা উনেংশি জুই সাহাংজুং থুলিন গুসুন, জিগেচ্ছা যখন আমি চালাবো তাহলে সতর্কতার বিষয়ের ক্ষেত্রে থুললিন, কোনটা থুললিন, কোয়ামুরুল শীতগো খিয়ংসাজিরুল নেরিও গালতে, মালামাল লুট নিয়ে ডাল নামতেছেন, তাহলে কিভাবে নামতে হবে, পিছনের দিকে আনতে হবে। আর শিয়া হক বরুল উইহে, মানে আমাদের ওই যে ভালোভাবে দেখার জন্য কি করবেন, জন জিনুর উনেং, সামনের দিকে গাড়ি চালানো, ঠিক না বেঠিক? বেঠিক। এই যে বললাম যে মনে করেন 2-3টা অপশন, শুধুমাত্র 4টা করে পড়বেন না, বাকি যা আছে সব এমনি উত্তর করে নিলেই হবে। এখন বাকিগুলো বলবো কি নাকি বলার দরকার নাই? দরকার নাই। না, এটা দরকার নেই। ফর্কের ভিতরে সারামুল থেউ ভাই, একটা সময় তো বারে বারে আই তো দরকার আছে তো। তুলবো না, ফর্কের কাটায় মানুষ তুলবো না। আবার বলতেছে খিয়ংসা উঠার সময়, উরুগো না উঠার সময়, ডাল উঠার সময় অথবা নামার সময় খুব হয়ে যান, হার্ড মানে হঠাৎ করে ডানে বামে মুড় নেওয়া, কুম হেই হান্দা নিষিদ্ধ। জুচ্ছা শিখিলতে কি ফর্কের ফর্কটাকে কি করতে হবে, ওয়ানজন জিমিওনে নেরিও নন্দা, যখন পার্কিং করবো গাড়িতে ফর্কের কাটা মাটির সাথে লাগায় রাখা, ঠিক না? এটা এই অপশনগুলো ঠিক আছে। আমি দ্রুত বলে দিতেছি, জি, জি, জি। শুধু মূল অপশনটা ভালো করে বুঝাবো। এখানেও বলতেছে জিগেচ্ছা জুহেং করার সময় থুলিন গোসুন কোনটা, জুই সাং গাড়ি চালানোর সময় সতর্কতার ক্ষেত্রে ভিন্নটা কোনটা, তাহলে ভিন্নটা হচ্ছে হুয়ামুরুল ফোক এ জবজে হান সাংতে, মালামাল ফর্কের ভিতরে লোড অবস্থায় দোরো জুহেং শি, রাস্তায় যখন গাড়ি চালাবে তাহলে ফোক কুদবুবুন, ফর্কের কাটার শেষ অংশ দোল ছুল দোয়েন সাংথেরো জুহেং হানুন ফিওনি যোদ্ধা, দোল ছুল দুয়েন সাংথে, কথাটা বুঝছেন? মানে আমি যখন রাস্তায় মালামাল সহ গাড়ি ড্রাইভ করতেছি তাহলে ফর্কের কাটার যেই অংশটা আছে কুদবুবুন, ফর্কের কাটার বাড়তি অংশটা দোল ছুল দুয়েন সাংথে, মানে কি একটু বাড়তি করে রাখা জুহেং হানুন ফিওনি যোদ্ধা, মানে ঠিক অনেক ভালো, মানে আমি রাস্তায় গাড়ি চালাইতেছি, সামনের মাথা অনেক অনেক জিগেচার কাটা অনেক বড় থাকে না, তাহলে মালামালটা এখানে আর কাটাটা এরকম বাইরে করে রাখছেন, তাহলে চালালে কি হবে, সামনে যে গাড়ি আছে এর গুতা দিবেন,
এই জন্য রাস্তায় চালানোর সময় এটার দরকার নাই। কি করতে হবে বলেন তো, গাড়িটাকে যখন ড্রাইভ করবেন ফর্কের কাটার শুধুমাত্র ওই পুরো কাটাটা বারেটের সমান পর্যন্ত ঢুকলেই হবে, বুঝছেন? অর্থাৎ ফর্কের কাঁটাটা পারদ থেকে বেশি বাইরে বাইরে করে বাইরে রাখা বার যাবে করে রাখা যাবে না। তাহলে এখানে বলতেছে বাইরে বাইর করে রাখা ফিওনি যোদ্ধা, মানে এইভাবে রাখা গাড়ি ড্রাইভ করাটা ভালো, ভালো না তো, কারণ গুতা লাগবে। তাহলে দুলছুলদুন এর অর্থটা কি? বের করে রাখে নাকি? সাংথে বাইরে বের হয়ে অতিরিক্ত করে নেওয়া আর কি। অতিরিক্ত। এনাহিদ তুই মসজিদে গেলি না গেলি? 1 মিনিট বাইক, হ্যাঁ সময় নিতেছি। আচ্ছা যদি আমরা অপশনগুলো দেখি, হোয়ামুল ফোক এ ঝকঝে হাগো জুহেং হালতে জলতেরো খাসক হ্যাসনু নান্দেন্দা। খাসক মানে কি, ওই যে খসুক মানে বেশি গতি করা আর কি, লোড থাকলে বেশি গতি করতে পারবো না। বুফিগা খুল হোয়ামুরুল ফোক এ ঝকঝে সাংখে জুহেংশি জনবাংশিয়া জোৎসি আনুলতে জন হু জোয়া উ, এখানে জন হু মানে সামনে পিছনে, জোয়া উ মানে ডানে বামে, ছুংবুনি জুই মানে ডানে বামে সামনে পিছনে সব দিকে সতর্ক হইতে হয় যদি মালামালটা অনেক উঁচু থাকে, তাই না? এটাও ঠিক। দূরল্লীয় জিন হোয়ামুল মানে মালামাল, কিছু মালামাল উপরের দিকে উঠায় সারামি দূর গাগে হ্যাসনো আন্দা, তাহলে এটা নিচে দিয়ে মালামাল যাবে, মানুষ যাবে না। কিছু মালামাল আছে উপরের দিকে উঠাইয়া চালাইতে হয়, তখন নিচের দিকে যদি মানুষ একজন থাকে এই মালামালের নিচে, এটা ঠিক না বেঠিক? বেঠিক। 16 নাম্বারটা জিজ্ঞাসা জুহেং করতেছেন বা উনেং করতেছেন, সেরকম খোয়ানহান সলমিয়ং মানে জিজ্ঞাসা উনেং সম্পর্কের যে ব্যাখ্যা ওলছে আনন্দ গোসুন সত্য নয় কোনটা? অরুণ গোসুন মানে সত্য, তাহলে ওলছে আনন্দ গোসুন মানে সত্য নয়, তাহলে জিজ্ঞাসা ড্রাইভ করার সময় জিজ্ঞাসা সঠিক জুংনিয়াং কোনটা? যাচ্ছে মানে জেহান জিজ্ঞাসা লোডের বাইরে ফিরিয়ে তারা ও মানে আমার যতটুকু প্রয়োজন ততটুকু মুশিহেদ সাঙ্গন অপ্তা, ততটুকু মানে আমার যতটুকু দরকার ততটুকু মালামাল উঠাই আমি চালাবো, কোনো সমস্যা নাই তো, সাঙ্গন অপ্তা। ঠিক না বেঠিক? ঠিক, ওটা সামটনে সামটনে চালালে 5 টনে ওটনে ওটন। হ্যাঁ এটাই একই কথা, যে মানে আমার মুশিহেদ দোয়েন্দা বলছিল এদো সাঙ্গন অপ্তা বলছে, একই কথা। তাইলে নেরিমাক গিরেস ও খুব এজন এটা পড়ছি। তারপরে হচ্ছে জুহেং করার সময় রাস্তার নমিয়ন সাংতে জুই সতর্ক হওয়া। তারপরে জিজ্ঞাসা ডালে চালানোর সময় কি যক্ষা, এটা কি পড়তে পারতেছি না কেন, যক্ষা জাগবুল খুমহান্দা মানে খ্যংসাজিন সাংতে ডাল জিজ্ঞাসা কি ডাল অবস্থায় যক্ষা জাগবুল খুমহান্দা মানে জিজ্ঞাসা ডাল কাত হয়ে অবস্থায় আমি যদি লোড লইতে যাই, এটা ঠিক না, কাত হওয়া অবস্থায় লোড নিতে যাব না, তাই না? কয়টা এটার ভিতরে 20 পর্যন্ত এটা এই চ্যাপ্টার শেষ না? 17 নাম্বার বলতেছে জিজ্ঞাসা উনেং জুং বা উনেংশি জুই হাল জমি আনিন গোসুন সতর্ক হওয়ার বিষয় না কোনটা? না হচ্ছে খুব হান খোকে গিলে নেরিয় গালতে নুন খাড়া ডাল যেটা থাকে সেখানে নেরিয় গালতে নাইমা যাওয়ার সময় জনজিন হুজিন লিভার কোথায় রাখবো? জুংনিপে রাখবো, ডালের ভিতরে রাখবো, অথবা এঞ্জিন সুইচ বন্ধ করে দিব, তারপরে থারিও গোল নেরিও গান্দা। ঠিক না বেঠিক? ঠিক। বেঠিক কেন? ওই যে বলছিলাম যে লোড বেশি মানে নিউট্রালে রাখলে গাড়ি লোডের কারণে গাড়ির স্পিড বেড়ে যায়, আর ইঞ্জিন বন্ধ করে দিলে গাড়ি ডানে বামে নিতে পারবেন না, ব্রেকও করতে পারবেন না, এটা ঠিক না। এইখানে একটা এই 17 নাম্বারটা একটা মার্ক করে রেখে দেন, মার্ক করে 4টা অপশনে পড়ে নেবেন, বলে দিতেছি কেন। এটা হচ্ছে হম হান তাং বা জিমিয়ন জবুন থংরো খগেত গিল, এগুলি মানে কি উঁচানে চারা এবড়ো থেবড়ো রাস্তা, সরু রাস্তা, খাড়া মানে ডাল রাস্তা, এইসব জায়গাতে স্পিডিং করা, খুব যেত মানে হার্ড ব্রেক করা, খুব সন হয়ে মানে হঠাৎ করে মুচড় নেওয়া, এগুলি কি আন্দেন্দা হবে না। ঠিক না বেঠিক? ঠিক এটা একটা ব্যাখ্যার ভিতরে 4টা মানে 3টা বর্ণনা দেওয়া আছে,
এই এক লাইনের ভিতরে 3টা বর্ণনা আছে, আপনারা অন্যান্য প্রশ্নের ভিতরে কিন্তু পড়ে আসছেন। মানে ওই যে ডালের ভিতরে মুচড় দেওয়া যাবে না, মালামাল থাকলে হার্ট ব্রেক করা যাবে না, এগুলি পড়ি নাই, পড়া স্পিডিং হয়েছে। যাবে না। তাহলে এইটার সাথে প্রথমটার সাথে প্রথমটার সম্পর্ক, দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টার সম্পর্ক, তৃতীয়টার সাথে তৃতীয়টার সম্পর্ক। হম হান্তাং মানে রাস্তা বালা না, তাহলে কি খুব বাল জিন করা যাবে না, হার্ট মানে স্পিডিং করা যাবে না আর কি। খুব যেদুং মানে হার্ট ব্রেক করা যাবে না, খুব সন হয় মানে হচ্ছে হঠাৎ মুড় নেওয়া যাবে না। তারপর হচ্ছে জনবাং শেগা খারিলতে হুজিন, মানে সামনের দিকে যদি মানে অনেক সময় উপর হয়ে যায় না জনবাংশিয়া, সেটার সময় আমার কি হুজিন রো ক্ষম ক্ষং উমগিরুল উল্লিমিয়ন্স। তা আমি যখন মানে আমার গাড়িটি যখন সামনের ভাবে দেখতে পাচ্ছি না, সামনে দিয়ে দেখতে পাচ্ছি না, তখন কি হুজিনে চালাইতে হবে। তাহলে হুজিনে চালাইলে আমার কি বাজাইতে হয়, আর যে অ্যালার্ম বাজাইতে হয়, এটা বলা হয় ক্ষং উমগিরুল উল্লিমিয়ন্স। তারপরে ছনছনি জুহ্যাং। আর হচ্ছে ফর্কের কাটায় পারেটের কাউন্টার ওয়েটের ভিতরে কি করা যাবে না, মানুষ তোলা যাবে না, এই 3 জায়গায় মানুষ তোলা যাবে না। তাহলে এইটা এই অপশনটা 1 নাম্বার অপশনটা, এই 2টা অপশন ভালো করে জানা রাখলে হয়ে যাবে। জিজ্ঞাসাতে মানুষ উঠতে পারবে না ড্রাইভার ছাড়া, মালামাল থাকলে এই কাজগুলো করা যাবে না। 18 নাম্বার জিজ্ঞাসা উনেং উনজন এস, জিজ্ঞাসা যখন ড্রাইভ করতেছেন তাহলে খাজাং জুই হেইয়া হাল, সবচেয়ে সতর্ক হইতে হবে এরকম সাহাং এর ক্ষেত্রে। খান গেগা মন গোসুন মানে কি, খান গে অমনন গোসুন মানে সম্পর্ক নাই, খান গে মন গোসুন মানে কি সম্পর্ক নাই, দূরে, মোড়টা থেকে মানে একটা সম্পর্ক দূরত্ব। ভিন্ন আর কি, সম্পর্কের সাথে মানে বিষয়ের সাথে মিল নাই। সেটা হচ্ছে পুদং বাক্ষুইয়ে মামো সাংথে, মানে রাস্তা মানে সামনের চাকার যে ক্ষয় প্রাপ্তি, ক্ষয় মানে গাড়ি ড্রাইভ করতেছেন, রাস্তার গাড়ি চালাইতেছেন, চালানো অবস্থায় আমার সামনের চাকা কতটুকু ক্ষয় হয়েছে এটা দেখবো নাকি দেখার দরকার নাই? দেখার দরকার নাই। দরকার নাই। তাহলে গাড়ির চাকার দিকে যায় থাকলে তো অ্যাক্সিডেন্ট করবেন গাড়ি যখন চলে তখন। তাহলে খুব সন হয়ে উইহান হিম এ সুল্লিম, তাহলে খুব সন হয়ে করা মানে কি, হঠাৎ করে মুন নেওয়ার সময় কি হিম সুল্লিম মানে হচ্ছে শক্তি দেওয়া, গাড়ি যখন ডানে বামে নেয় মুন নেয় তখন শক্তি লাগে, তাই না? আর হার্ট ভাবে হঠাৎ করে যদি ডানে বামে মুচড় মানে তাতে শক্তি থাকতেই হবে। খুব জেদুঙের সময়ও কি হিম সুল্লিম মানে হচ্ছে শক্তি লাগবে, যখন হার্ট ব্রেক করা হয় তখন শক্ত করে হ্যান্ডেল ধরে রাখতে হয়। এটা আর হচ্ছে অন্ধক ওরুগো নেরিও বলতে হাজুং উইচ্ছি, মানে আমি যখন ডাল উঠবো বা নামবো তখন কি লোড যেটা আছে, লোডের যে দিকটা সেদিকটা খেয়াল রাখতে হবে। লোডের দিক থাকবে মানে উঠা এবং নামার ক্ষেত্রে লোডটা থাকবে কোথায়, উপরের দিকে। 19 নাম্বারটা হচ্ছে জিজ্ঞাসা খুব ফান খোগেত গিল খারা ডাল নেরিও গালতে কুঞ্জন বাংবক ওল বারুন, এটা সঠিক, এটা স্টার মার্ক করে রাখবেন। যখন নামবেন তখন হুজিনে নামতে হয় কম গতি দিয়া। খোগেত গিল মানে কি খারা রাস্তা, ডালু রাস্তা, এরকম খুব ফান খোগেত গিল খারা ডালু রাস্তা। ভাই 18 নম্বর প্রশ্ন, খুদুম বাক্যই মানে এটা কি পিছনের চাকা বুঝাইতেছে? সামনের চাকাকে খুদুং বাক্য বলা হয়। এখানে খুদুং বাক্য মানে হচ্ছে যেই চাকা দিয়া মানে গাড়ি চলে, শক্তিশালী শক্তির চাকা, ইঞ্জিনের গিয়ার যেটার মধ্যে যে চাকার সাথে লাগানো থাকে। বাস ট্রাকের ইঞ্জিনের চাকা যায় পিছনের দিকে, মানে শক্তিরা পিছনের চাকাতে থাকে, ঠেলা নিয়ে যায় গাড়িকে। জিগেচ্ছার শক্তি থাকে সামনের চাকায়, গাড়িকে টাইনা নিয়ে যায়। আর 20 নাম্বারটা হচ্ছে জিগেচ্ছায় হোয়ামুল শিদগো ছাঙ্গোনা খংজাঙ্গুল ছুরি ফালতে, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। জিজ্ঞাসা যখন মালামাল লোড নিয়ে কারখানায় ঢুকবেন তাহলে সতর্ক হওয়ার বিষয়ের ক্ষেত্রে থুল্লিনটা কোনটা, সেটা হচ্ছে ছাপ ফোক অথবা ছুরি গুয়ে ফোক হোয়াগিন হাল ফিরে গপ্তা। গাড়ির সাইজ দরজার সাইজ চেক করার দরকার নাই, কারখানার ভিতরে ঢুকতেছেন বা গোডাউনের ভিতরে ঢুকতেছেন, আমার গাড়িটা কত বড়, দরজা কত বড়, এটা চেক করার দরকার আছে কি নাই? দরকার আছে। কিন্তু এখানে বলছে হোয়াগিন ফিরে গপ্তা, দরকার নাই, এটা ভুল। বাকিগুলো সঠিক কেন? জুই জাঙেমুল যে মালামাল গুলা সতর্ক হওয়া দরকার, এগুলি হোয়াগিন করার পরে ইসাং অপসুলতে ছুরি মালামাল কোনো নষ্ট আছে কিনা এটা চেক করে তারপরে গুডাউনে ঢুকতে হয়। হোয়ামুল ছুরিপগু নফিয়ে দাচ্ছি আন্তরক জুই, মালামাল যেন দরজার উপরের দিকে নফিয়ে দাচ্ছি আন্তরক জুই, দরজার মধ্যে যাতে না লাগে সতর্ক হওয়া।
ফারিনা মোমুল ছাচ্ছে বাগুরো নেমিল জানুন্দা হাত পা শরীর এগুলি গাড়ির বাইরে না দেওয়া ঠিক না? এটাও তো ঠিক আছে। তাহলে আজকে আর না পারে আমার মাথা ধরে গেছে, আমি জানি না আপনাদের কি অবস্থা। প্রিয় মানে কি প্রিয়? আস্তে থাক। মানে কেন বলতেছি না না না, ঠিক আছে, আসলে বেশিরভাগ কোশ্চেন গুলো অনেক হার্ড ছিল। Recording stopped. শুধু থুলিন থুলিন হইলে একটু ডিফিকাল্ট হয় পড়ানোটা। সেটাই ভাই থুলিনের জন্য প্রশ্ন ইয়ে বড় থাকে,